তিনটি ভবিষ্যৎবাণী করেছেন। প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন, দ্বিতীয়টি হল ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ঘোষণা এবং তৃতীয়টি হল সেই যুদ্ধে আমেরিকার শোচনীয় পরাজয়। প্রথম দুটি ইতিমধ্যে সত্য বলে প্রমাণিত হয়েছে। এবার পালা তাহলে তৃতীয়টি হিসেবে অতি পরিচিত মুখ অধ্যাপক জিয়াং। তার মতে এই যুদ্ধে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে, যা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। বলে রাখা ভালো, তিনি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক গুরু টাইপ কিছু নন। সারা দুনিয়ার রাজনীতির হালচাল বিশ্লেষণ করে তিনি তার মতামত দেন। সেজন্য অধ্যাপক জিয়াংয়ের এহেন মতামতকে উপেক্ষা করছেন না কেউই। আসলেই কি তাই? বর্তমান অবস্থা আসলেই কি ইঙ্গিত দিচ্ছে? চলুন যাই বিশ্লেষণে। ইরান গত ২০ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করেছে। তাদের সামরিক কৌশল কেবল প্রচলিত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা একে একটি আদর্শিক এবং অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে গ্রহণ করেছে। গত বছরের জুন মাসে সংঘটিত ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণাত্মক সক্ষমতা সম্পর্কে এক গভীর ধারণা দিয়েছে। তারা তাদের প্রক্সি বাহিনীর মাধ্যমে আমেরিকার রণকৌশল এবং মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণ করেছে। এই দীর্ঘ প্রস্তুতি ইরানকে বর্তমানের যুদ্ধে এক অনন্য সুবিধা এনে দিয়েছে, যেখানে তারা জানে ঠিক কোথায় এবং কিভাবে আঘাত করলে পেন্টাগনের মতো বিশাল সামরিক শক্তিকেও দিশেহারা করে দেওয়া সম্ভব। বর্তমান সংঘাতের একটি অত্যন্ত ভয়াবহ দিক হল ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশল। তারা কেবল সরাসরি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করছে না, তারা বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি-ভুক্ত দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করছে। জিয়াংয়ের মতে ইরান অত্যন্ত কৌশলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশগুলোর জ্বালানি ও পানি সরবরাহ অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। মরুভূমির দেশগুলোর জন্য সমুদ্রের নোনা পানি পরিষ্কার করার প্ল্যান্ট বা ডিস্যালিনেশন প্ল্যান্টটি হল জীবনের মূল উৎস। মাত্র $৫০,০০০ মূল্যের ড্রোন দিয়ে যদি রিয়াদের মতো ঘনবসতিপূর্ণ শহরের ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস করা হয়, তবে কোটি কোটি মানুষের মাত্র ২ সপ্তাহের মধ্যে পানির অভাবে দেশ ত্যাগে বাধ্য হবে। ইরান মূলত এই দেশগুলোর অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়ে আমেরিকাকে এক কঠিন কূটনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদে ফেলতে চেষ্টা করছে। আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির দিকে তাকালে দেখা যায় এটি এখন মূলত একটি বিশাল বিনিয়োগ চক্রের উপরে দাঁড়িয়ে আছে। গালফ রাষ্ট্রগুলো তাদের তেল বিক্রি করে যে পেট্রো ডলার অর্জন করে, তা পুনরায় আমেরিকার শেয়ার বাজার এবং বর্তমানের বহুল আলোচিত এআই প্রযুক্তিতে বিনিয়োগ করে। অধ্যাপক জিয়াং দাবি করেন, আমেরিকার বর্তমান এআই বুদবুদ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এই বিনিয়োগের উপরে নির্ভরশীল। যদি ইরান এই অঞ্চলে তেলের প্রবাহ বন্ধ করে দিতে পারে বা পেট্রো ডলারের প্রবাহে বিঘ্ন ঘটায়, তবে আমেরিকার শেয়ার বাজারে ধস নামা অনিবার্য। এটি কেবল আমেরিকার অর্থনীতি নয়, ডলার ভিত্তিক বিশ্ব